আলাইকুম রহমতুল্লাহ বারকাত। পারা 17 সূরার নাম সূরা আম্বিয়া, সূরার নাম্বার 21, এটা হচ্ছে আপনার মাক্কি সূরা, তার নাম্বার 73, মোট আয়াত হচ্ছে 112, মোট 7। আমি বলে 5 নম্বর রুকুর 89 নম্বর আয়াত। তার অর্থ, জাকারিয়ার কথা স্মরণ করো, সে রবকে ডাকিয়াছিল, হে আমার রব, আমাকে সন্তানহীন রাখিও না, তুমি চূড়ান্ত উত্তরাধিকারী। 90 নম্বর আয়াতে বলছে, তার দোয়া কবুল করিলাম, দান করিলাম তাকে হিয়াকে, কইলাম বন্ধাত্মমুক্ত তার জন্য স্ত্রীকে। উভয়ের সৎকর্মে ছিল আগ্রহ ভয় সহকারে আমার ইবাদত করতে এবং থাকিত তারা বিনীত। ব্যাখ্যা, আমি এই দুটো আয়াতে ব্যাখ্যা বলবো। দেখুন, বিশেষ করে অনেকে সন্তান নেওয়ার জন্য আপনার মাজারে গিয়ে মাথাটাকে সন্তান নেওয়ার জন্য মাজারওয়ালা না, কোনো পীর নয়, চ্যালেঞ্জ থাকলো। তো বিশেষ করে আপনারা সন্তান চানবেন আল্লাহর কাছে। তো বিশেষ করে হযরতে জাকির আহসান উনি 80 বছর, আমরা তাফসীরের কিতাবে পড়েছি 80 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন ইয়া আলাইহিস সালাম। তাও নবী, আমার মোটি সন্তান হতো না, তো সে 80 বছর বয়সে তাও নবী সন্তান হয়ে পরবর্তীতে নবী। যাই হোক, তো বিশেষ করে আপনারা মাজারও আল্লাহর কাছে বা মানুষের কাছে, মূর্তির কাছে, গাছের কাছে, ঠাকুরের কাছে আপনারা বা ব্রাহ্মণদের কাছে, মৌলানাদের কাছে যে আপনার সন্তান চাই, ওরা সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনার আল্লাহর কাছে না। আর উভয় বিনয় ছিল এখানে শিক্ষা আছে। আর তবে ইস্তিগফার করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলছে, হুজুর, নবী করিম সাল্লাল্লাহু হাদিস শোনান। তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু দরবারে বসেছি না। এমন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু কাছে আসলেন এবং বললেন যে, হুজুর, আমার বাচ্চা কাচ্চা হয় না। বললে, তুমি আন্ডা বেশি খেতে থাকো। দেখুন, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে বাচ্চা তৈরি হয়, সন্তান হয়। তো অবশ্যই যাদের এরকম ডিম্বাণু বা শুক্রাণুর অভাব, তারা আন্ডা বেশি খাবেন, আল্লাহর ইবাদত উপাসনা করবেন, আল্লাহর ভয় করবেন, চাইবেন আল্লাহর কাছে, দেখবেন হয়তো মেবি হতে পারে আল্লাহ আপনাদের সন্তান দিতে পারে। তবে সন্তান মাজারওয়ালা, মৌলানা বা সন্ন্যাসীরা দিতে পারবে না।